ঈদ উল ফিতরের ২ দিন পরে গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানায়, যেটি মিরপুরে অবস্থিত। তো যাওয়ার পরে দেখলাম যে এত পরিমাণ ভিড় যা বলার বাহিরে। ওই দিন কমপক্ষে ৪ থেকে ৪.৫ লক্ষ লোক এসেছিল চিড়িয়াখানাতে। তো আশেপাশের সব রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছিল সেই দিন। জ্যাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার এত পরিমাণ জ্যাম যে পায়ে হেঁটে প্রায় ১ কিলোমিটার পথ যেয়ে তারপর চিড়িয়াখানাতে ঢুকতে হয়েছে। তো চিড়িয়াখানাতে টিকিট নিয়েছিল ৫০ টাকা। ভিতরে হচ্ছে বিশাল বড় স্পেস, প্রায় ১৯০ একরের মতো জায়গা জুড়ে আর কি চিড়িয়াখানাটি। তো বিভিন্ন পশু পাখি দেখলাম, খুবই ভালো লাগলো। তবে লোকের কারণে আসলে তেমন মজা পাইনি। কারণ হচ্ছে প্রতিটা প্রাণীর খাঁচার সামনেই শত শত লোক। আপনি যে একটা পশু দেখবেন, সেই পশুটা দেখার স্কোপ পর্যন্ত নাই। কারণ লোকে লোকারণ্য। যদি একটা লোক বের হয় তো আরেকটা লোক ঢোকে, মানে একটা জায়গায় দাঁড়ানো পর্যন্ত সম্ভব না। তো ওভারঅল ওই দিন খুবই ভালো লাগলো, বাট যদি লোকজন একটু কম থাকতো সেক্ষেত্রে আরো ভালো লাগতো। তো ইচ্ছা ছিল যে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার, কিন্তু বোটানিক্যাল গার্ডেনে যেতে পারলাম না, যেটা চিড়িয়াখানার ঠিক পাশেই অবস্থিত। কারণ চিড়িয়াখানা থেকে যখন বের হয়েছি ওই টাইমে হচ্ছে গিয়ে আপনার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যে তার একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে ১০ থেকে ১২ মিনিট পরে। তো ওই টাইমে তো আসলে বোটানিক্যাল গার্ডেনে ঢোকা সম্ভব না, কারণ মাগরিবের পরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কিন্তু সম্পূর্ণ ক্লোজ করে দেয়। তো অভিজ্ঞতা ভালোই ছিল, খুব একটা যে খারাপ তাও না। তো এটাই। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের প্রতিটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ।